হ্যালো, নমস্কার। প্রত্যেককেই ভারতীয় বিদ্যাচর্চার ইউটিউব চ্যানেলে স্বাগত এবং অভিনন্দন। এর আগের একটি ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যারা তোমরা বিএড বা ডিএলএড পরীক্ষার্থী আছো, যারা তোমরা বিএড বা ডিএলএড করে একটা সরকারি স্কুলে শিক্ষকতার স্বপ্ন দেখছো, তাদের জন্য কিন্তু 2025 এবং 2026 এই সালটা 2025 থেকে 2026 এই যে একটা সময়, এই সময়টা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ। কারণ এই সময়ের মধ্যে কিন্তু রাজ্য থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় স্কুল যেগুলো রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু নিয়োগ হবে এই 2025 থেকে 2026 সালের মধ্যে। বিহার থেকে শুরু করে, ঝাড়খণ্ড থেকে শুরু করে, ইএমআরএস থেকে শুরু করে, আমাদের রাজ্যের খবরটাকে আমি বাদ দিলাম, পিএসসি, তাও যদি ধরি পিএসসি থেকে শুরু করে এবং কেন্দ্রীয় যে স্কুল রয়েছে ইএমআরএস থেকে শুরু করে, কেবিএস থেকে শুরু করে, এনবিএস থেকে শুরু করে প্রত্যেকটা স্কুলে কিন্তু নিয়োগ হবে 2025 থেকে 2026 সালের মধ্যে। এটা কিন্তু যারা তোমরা বিএড করে আছো, যারা তোমরা বিএড করে শিক্ষকতার স্বপ্ন দেখছো, তোমাদের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এবং সাথে সাথে এই স্কুলগুলো তো আছেই, এই রিক্রুটমেন্টগুলো তো আছেই, সাথে সাথে আজকে শিক্ষক নিয়োগের মুকুটে আরও একটা পালক যুক্ত হলো, সেটি হচ্ছে দিল্লি সরকার। দিল্লি সরকারের আন্ডারে যে স্কুলগুলো আছে সেখানে কিন্তু 9,000 শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে খুব শীঘ্রই। আর সেই দিল্লি সরকারের নিয়োগে কিভাবে নিয়োগ হবে, কারা নিয়োগ পাবে, সেই কোয়ালিফিকেশন কি, কোন বিষয়ে সব থেকে বেশি সিট সংখ্যা থাকবে ইত্যাদি সমস্ত বিষয়ে তোমাদেরকে জানাবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে। চলো আমরা একবার শুরু করি। দেখো, তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ দিল্লিতে 9,000 শিক্ষক নিয়োগ। হ্যাঁ, দিল্লিতে 9,000 শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে, খুব শীঘ্রই নিয়োগটা হবে। সব থেকে বেশি সিট কোন বিষয়ে, এটা কিন্তু আমাদের মনের মধ্যে একটা বড় প্রশ্ন। সব থেকে বেশি সিট থাকবে কোন বিষয়ে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা সেখানে আবেদন করতে পারবে কি পারবে না, এবং আদৌ কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো বাঙালি ছেলে মেয়ে দিল্লি সরকারের আন্ডারে যে রিক্রুটমেন্ট হয়, যে স্কুলগুলোতে নিয়োগ করা হয়, সেখানে চাকরি পেয়েছে কি পায়নি ইত্যাদি বিষয়গুলো নিয়ে তোমাদের মনের মধ্যে অনেক সংশয় থেকে থাকছে। সমস্ত বিষয় কিন্তু আমরা একে একে করে সব তোমাদেরকে জানাবো। দেখো, কোথা থেকে এই খবরটা আমরা পেলাম। এটা কোনো প্রথমেই জানিয়ে রাখি, দিল্লিতে যে শিক্ষক নিয়োগ, সেই শিক্ষক নিয়োগের তিনভাবে নিয়োগ হয়ে থাকে। মানে দিল্লি সরকার সরাসরি ডাইরেক্ট নিয়োগ করে তাদের, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন রয়েছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন, ঠিক তেমনভাবে দিল্লি সরকারের যে স্কুলগুলো রয়েছে সেগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট করার জন্য একটা বোর্ড থাকে। দিল্লি মিউনিসিপ্যালিটির আন্ডারে কিছু স্কুল থাকে এবং নিউ দিল্লি মিউনিসিপ্যালিটির আন্ডারে কিছু স্কুল থাকে। এইভাবে তিনটে ভাগে কিন্তু তারা নিয়োগটা করে থাকে। এখানে তোমরা যে 9,000 পোস্টের যে কথা শুনছো বা 9,000 ভ্যাকেন্সির যে নোটিশ, যে খবরটা তোমরা দেখছো, এটা দিল্লি সরকার ডাইরেক্ট রিক্রুটমেন্ট করবে, যেটা হচ্ছে DSSSB, মানে দিল্লি সরকার ডাইরেক্ট এটা রিক্রুটমেন্ট করবে। কি বলা হয়েছে, শীঘ্রই 9,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। রাজধানী সরকারি স্কুলে 9,000-এর বেশি শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে পারে। স্থায়ী শিক্ষক পদে নিয়োগ হবে, এই বিষয়ে খসড়া তৈরিতে ব্যস্ত শিক্ষা অধিদপ্তর। দিল্লি অধস্তন পরিষেবা নির্বাচন বোর্ড DSSSB দ্বারা পরিচালিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে কোথায় নিয়োগ করা হবে, এখানে দেখো, এরপর নিয়োগের সিদ্ধান্ত, এটা আমাদের দরকার নেই জানার। এখান থেকে তোমরা যদি দেখতে চাও, এখানে পিজিটি এবং টিজিটি হিসেবে শিক্ষক নিয়োগ করা হবে। পিজিটি এবং টিজিটি এই দুটো পোস্টে শিক্ষক নিয়োগ করা হবে। কখন সেই নোটিফিকেশনটা কখন বেরোবে, এপ্রিল বা মে মাসে বিজ্ঞাপন বা প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে শিক্ষা দপ্তর থেকে। মানে 9,000 যে সিট সংখ্যা আছে সেই সিট সংখ্যার নিয়োগ নিয়ে তারা কিন্তু অলরেডি প্রসেস শুরু করে দিয়েছে এবং এপ্রিল বা মে মাস নাগাদ, মানে এটা মার্চের একেবারে শেষ
একেবারেই মার্চ মাস শেষ হতে যাচ্ছে, এপ্রিল বা মে মাসের মধ্যে কিন্তু এই নোটিফিকেশন আসবে। সুতরাং এপ্রিল মে মাসের পরেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। চলো ফার্স্ট, সেকেন্ড হচ্ছে পিজিটি এবং টিজিটি, মানে কি কি কোন কোন পোস্টে এখানে নিয়োগ হবে। ঠিক যেমনভাবে কেন্দ্রীয় বিদ্যালয় ক্ষেত্রে আমরা জানিয়েছিলাম টিজিটি রয়েছে, পিজিটি রয়েছে এবং প্রাইমারি সেকশন রয়েছে, ঠিক তেমনভাবে এখানে পিজিটি, টিজিটি, প্রাইমারি, প্রিন্সিপাল বিভিন্ন দপ্তরে নিয়োগ হবে। কিন্তু আমাদের যেটা দরকার সেটি হচ্ছে পিজিটি, টিজিটি বা প্রাইমারি। দেখো পিজিটিতে কি কি বিষয় আছে, ভ্যাকেন্সি এবং যোগ্যতা। পিজিটিতে যে সকল বিষয়গুলো থেকে থাকে, এখানে আমি যেগুলো উল্লেখ করেছি শুধু এই বিষয় নয়, পিজিটিতে অনেক বিষয় আছে, আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি, সেই ভ্যাকেন্সি লিস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে জাস্ট কয়েকটা সাবজেক্ট আমি তুলে ধরলাম, সংস্কৃত, হিন্দি, ইংলিশ, অঙ্ক, ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স ইত্যাদি প্রচুর কিন্তু বিষয় আছে পিজিটিতে। এবং এই পিজিটির জন্য কোয়ালিফিকেশন যেটা আমাদের লাগবে, মাস্টার্সে 50% এবং বিএড সিটেট পাস এখানে লাগছে না। ঠিক কেন্দ্রীয় বিদ্যালয়ের মতোই এখানে কিন্তু সিটেট পাস লাগবে না। অর্থাৎ তুমি যদি পিজিটিতে চাকরি করতে যাও তাহলে কিন্তু তোমার সিটেট পাস লাগবে না, কিন্তু তুমি যদি টিজিটিতে আবেদন করো তাহলে তোমার জন্য কিন্তু সিটেট ম্যান্ডেটরি। তাই প্রত্যেককেই আমরা বারবার বলছি, এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী যারা তোমরা আছো, যাদেরকে আমরা পথ দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা মুহূর্তে আমরা তোমাদেরকে জানাচ্ছি তোমরা কিন্তু সিটেটটা কোয়ালিফাই করে থাকো, কারণ পিজিটির থেকে টিজিটির সিট সংখ্যা অনেক বেশি থাকে। টিজিটিতে দেখো কি কি রয়েছে, টিজিটিতে যেগুলো রয়েছে হিন্দি, সংস্কৃত, ইংলিশ, অঙ্ক, সায়েন্স, এছাড়াও ইতিহাস, ভূগোল, ফিজিক্যাল এডুকেশন থেকে শুরু করে ইকোনমিক্স থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোই কিন্তু টিজিটিতেও সিট সংখ্যা রয়েছে। আর টিজিটির যা কোয়ালিফিকেশন রাখবে, বিএ মানে গ্র্যাজুয়েশনে 50% এবং বিএড অথবা স্পেশাল বিএড, সাথে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে সিটেট পেপার 2। এই সিটেট পেপার 2 কিন্তু টিজিটির জন্য ম্যান্ডেটরি। অর্থাৎ যদি তুমি টিজিটিতে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারে তুমি যদি চাকরি করতে যাও তাহলে তোমাকে কিন্তু অবশ্যই সিটেট কোয়ালিফাই করতে হবে। তাই প্রত্যেককেই বলছি, সিটেটটা কিন্তু আমাদের এখন যা দিনকাল পড়েছে, প্রত্যেকটা কেন্দ্রীয় স্কুল থেকে শুরু করে যদি আমরা বড় বড় স্কুলগুলোতে যদি আমরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকি তাহলে আমাদের কিন্তু সিটেট ম্যান্ডেটরি। তাই সিটেটটা কিন্তু প্রত্যেককেই পাস করতে হবে। এবার দেখো সব থেকে বেশি সিট থাকবে কোন কোন বিষয়ে, সব থেকে বেশি সিট থাকবে, সব থেকে বেশি যেটা সিট থাকে সেটা হচ্ছে ইংলিশ, হিন্দি এবং যে বিজ্ঞানের বিষয়গুলো, মানে কেমিস্ট্রি হতে পারে, ফিজিক্স হতে পারে, ম্যাথমেটিক্স হতে পারে, এই বিষয়গুলোতে কিন্তু সব থেকে বেশি সিট সংখ্যা থাকবে। ওকে, আমি দেখাচ্ছি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি যে 2020 সালের একটা নোটিফিকেশন দেখাচ্ছি পিজিটির, সেখানে তোমরা দেখতে পাবে কোন বিষয়ে কতগুলো ভ্যাকেন্সি আছে, তোমাদেরকে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে নিয়োগ পদ্ধতি। এখানে কিভাবে নিয়োগ হবে, এখানে নিয়োগ পদ্ধতি খুব ভালো একটা প্রসেস, কোনো ইন্টারভিউ নেই, এখানে কেবলমাত্র লিখিত পরীক্ষা পাস করতে হবে। লিখিত পরীক্ষায় দুটো পেপার থাকে, একটা জেনারেল পেপার আর তোমার সাবজেক্ট পেপার। কোনো ইন্টারভিউ নেই, কোনো মৌখিক পরীক্ষা নেই, কোনো ভাইবা নেই, কোনো ওয়েস্ট বেঙ্গলের মতো 2 নম্বরই কোনো বিষয় এখানে নেই। তুমি যদি রিটিন পরীক্ষা ভালোভাবে দিতে পেরেছো তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে, যেহেতু এখানে ইন্টারভিউ নেই, যেহেতু এখানে ওই মাটির কোনো লেনদেন এখানে চলে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো। সুতরাং তুমি নিশ্চিন্তে ভরসা করতে পারো এই স্কুলগুলোতে লিখিত পরীক্ষা তুমি যদি ভালোভাবে দিতে পেরেছো অবশ্যই তুমি কিন্তু চাকরি পাওয়ার সামনের দিকে এগিয়ে যাবে অনেকখানি। নেক্সট, এবার আমি তোমাদেরকে জানাবো যে 2020 সালের একটা নোটিফিকেশন তোমাদেরকে দেখাচ্ছি, সেখানে কোন বিষয়ে কত ভ্যাকেন্সি ছিল সেটা তোমরা একবার দেখে নাও। এই যে নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, প্রথমেই জানাচ্ছি এই নোটিফিকেশন কিন্তু এবারে নয়, এটা 2020 সালের, জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য যে কোন বিষয়ে মোটামুটি কতগুলো সিট থাকতে পারে। 2020 সাল দেখতে পাচ্ছ, 4/1/2020 সালের এটা নোটিফিকেশন। 2020 পর 2023 হয়েছে, 2024 হয়েছে, অনেকগুলো মাঝে নিয়োগ হয়ে গেছে,
এটা 2020 সালের একটা নোটিফিকেশন। এখানে পিজিটিতে কোন কোন বিষয় ছিল এবং কতগুলো সিট সংখ্যা ছিল সেগুলো আমরা একবার দেখে নিই। দেখতে পাচ্ছ আমি সব থেকে বেশি সিট যেগুলো মনে হচ্ছে সেগুলো দেখো, এখানে 34 যেটা রয়েছে পিজিটি ইকোনমিক্স। এখানে আবার মেল ফিমেলের একটা বিষয় থেকে যাচ্ছে, পিজিটি সোসিওলজি ফিমেল, পিজিটি সোসিওলজি মেল, পিজিটি ইকোনমিক্স মেল, পিজিটি ইকোনমিক্স ফিমেল, পিজিটি হিন্দি মেল 111, পিজিটি হিন্দি ফিমেল 91। এবার যদি আমরা দেখি 24টা সিট রয়েছে, পল সায়েন্সে 24টা সিট ছিল। তারপর দেখি আমরা যদি 41 পলিটিক্যাল সায়েন্স ফিমেল, পল সায়েন্স ফিমেলে ছিল 41টা সিট। এবার যদি আমরা দেখি 31 পিজিটি সংস্কৃত মেল, পিজিটি সংস্কৃত মেলে সিট ছিল 31, অর্থাৎ সংস্কৃততে 31টা সিট ছিল পিজিটিতে। উর্দু যদি আমরা দেখি, তারপর 24 যদি আমরা দেখি পিজিটি হিস্ট্রি ফিমেল, পিজিটি হিস্ট্রি ফিমেলে সিট সংখ্যা আছে 24। 74 পিজিটি হোম সায়েন্স ফিমেল, সিট সংখ্যা ছিল 74। তারপর যদি আমরা দেখি 692টা সিট আছে ফিজিক্যাল এডুকেশন টিচার, ফিজিক্যাল এডুকেশনের সব থেকে বেশি সিট সংখ্যা রয়েছে 692টা। যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। 692, এটা আগে ছিল, হয়তো এবারে 19-20 হতে পারে, 600 হতে পারে বা 700 হতে পারে। নেক্সট আমরা যদি আরও দেখি, এখানে যদি দেখি 54 কোন সায়েন্সে রয়েছে, পিজিটি কম্পিউটার সায়েন্স, মিউজিক টিচার, মিউজিক টিচার রয়েছে 123টা, ড্রয়িং টিচার রয়েছে 231টা ড্রয়িং টিচার, টিজিটি কম্পিউটার সায়েন্স 364টা সিট রয়েছে 197, লাইব্রেরিয়ানে রয়েছে 197টা সিট এবং টিজিটি স্পেশাল এডুকেশন টিচারে রয়েছে 978টা সিট। এটা হচ্ছে 2020 সালের সিট সংখ্যা। এরপর 2023 রিক্রুটমেন্ট হয়েছে, 2024-এ একটা নোটিফিকেশন বেরিয়েছিল রিসেন্ট, ওটার কাউন্সিলিং হয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের একটা কাজ চলছে এবং এরপরে যে নোটিফিকেশনটা আসছে এপ্রিল মে মাস নাগাদ, সেটাতে 9000 কিন্তু শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে। সুতরাং যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, যারা তোমরা টার্গেট করেছো একটা সরকারি স্কুলে চাকরি এবং দিল্লির মতো রাজধানীতে চাকরি করার একটা মজাই আলাদা। সুতরাং যারা মনে করছো রাজ্য ছেড়ে আমরা রাজধানী চলে যাব, যারা মনে করছো রাজ্য ছেড়ে আমরা দিল্লিতে চাকরি করব, তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু আসছে খুব শীঘ্রই। তাই প্রত্যেককেই বলছি, যারা তোমরা টিজিটি সিটেট পাস করেছো, যারা তোমরা সিটেট কোয়ালিফাই এখনও করতে পারোনি, তোমরা কিন্তু সিটেটটাকে ভালো প্রিপারেশন নাও, সিটেটটা কোয়ালিফাই করে থাকো। যারা সিটেট অলরেডি কোয়ালিফাই করেছো তারা কিন্তু এই ভ্যাকেন্সিগুলোর জন্য, আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আসছে সেগুলোর জন্য কিন্তু প্রিপারেশন নিতে শুরু করে দাও। তোমাদের জন্য কিন্তু 2025 এবং 2026 এবং 2026 এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে যাচ্ছে। বেশ, তাহলে আশা করি তোমাদেরকে এই ভিডিওতে বোঝাতে পেরেছি দিল্লিতে কিভাবে নিয়োগ হবে, কারা যোগ্য, কত ভ্যাকেন্সি থাকতে পারে, টেন্টেটিভলি একটা ভ্যাকেন্সি কত থাকতে পারে ইত্যাদি সমস্ত বিষয় তোমাদেরকে আমরা জানাতে পেরেছি। এরপর যখন নোটিফিকেশন আসবে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব কত সিট সংখ্যা, কবে ফর্ম ফিল আপ শুরু হবে, কিভাবে নিয়োগ হবে ইত্যাদি সমস্ত বিষয় তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেব। ভারতীয় বিদ্যাচর্চার সাথে যুক্ত থাকো, ভারতীয় বিদ্যাচর্চার প্রতিটা ভিডিওকে তোমরা দেখার চেষ্টা করবে এবং যদি নতুন আমাদের চ্যানেলে এসে থাকো সাবস্ক্রাইব করে রাখবে। যারা আমাদের চ্যানেলটাকে ফলো করো তোমরা মোটামুটিভাবে জেনে গেছো, কোনো আবল তাবল নয়, যতটুকু প্রয়োজন আমি চেষ্টা করি সেই ততটুকুই ইনফরমেশন দেওয়ার, মানে ছাত্রছাত্রীদের যেগুলো কাজে লাগবে ঠিক সেই ইনফরমেশনগুলোই আমি দেওয়ার চেষ্টা করি। কোথায় যদি একটা ভ্যাকেন্সি বেরিয়েছে সেই সব ভ্যাকেন্সি নিয়ে আমরা আলোচনা করি না এবং অত্যধিক কোনো বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই বলেই আমি মনে করি, যেহেতু প্রত্যেকটা ছাত্রছাত্রীর সময়ের দাম আছে, প্রত্যেকটা মানুষের সময়ের দাম আছে, তাই যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদের এই ভিডিওতে তোমরা পাবে। তাই অবশ্যই কিন্তু যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমরা চেষ্টা করব যতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।